কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত আমল আল্লাহ পাল্লায় ওজনই করবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাহলে বলেন গায়বের মালিক কে? আর একটু আস্তে করে বলেন। জিমায়ে গেছেন আপনারা? মুসলমানের আওয়াজ একটা বড়, পৃথিবীতে মুসলমানের ঈমানের আওয়াজের মতো কোনো অস্ত্র নেই। মুসলমান ফকির, মুসলমান ধনী না, টাকা নাই, বাড়ি নেই, কিন্তু এরপরও পৃথিবীর সব ধনী টাকাওয়ালা অস্ত্রধারী সন্ত্রাসীরাও মুসলমানকে ভয় পায়। ঠিক নেই? নাই রে, দেখেন এই বেঈমানরা, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, আরো যত আছে, কোটি কোটি হাজারো লাখো কোটি ডলার ব্যয় করে মুসলমানের পিছনে ওগো দলে নেওয়ার জন্য। কি উত্তরবঙ্গে যাবেন, টাকা দিতেছে, ঘর উঠায় দিতেছে, আর কাদিয়ানি বানাইতেছে। চট্টগ্রাম ওই সমস্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা মানুষকে ধরে ধরে খ্রিস্টান বানায়। বুঝেন নাই? বাড়ি গাড়ি দেয়। আর আমগো ইসলামের পতাকা তলে যারা আসছে, আমরা বাড়ি গাড়ি দিব কোন লোভে? বলে হিন্দু অনেক মুসলমান হয়, বিধর্মীরা মুসলমান হয় স্বেচ্ছায়, জোরে নয়, আল্লাহর মহব্বতে হয়। কথা ঠিক না? কোন লোভে? আমরা কেউ লোভ দেখাই? আরে নিজে খাইতেরি না, আর একজনের লোভ দেখাই খবর। সারা দুনিয়াবাসী ইসলামকে বড় ভয় পায়, অথচ ইসলাম হলো মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, সহজ ধর্ম, মানুষকে শান্তি দেওয়ার স্থায়ী ঠিকানার ধর্ম। মক্কা নগরীতে রহমতের নবী যখন আসছেন, যেই মানুষগুলো এতটা মানবতা বিরোধী, এতটা মানব আত্মাহীন, এতটা বিবেকহীন, চরিত্রহীন, আল্লাহর নবী বেতের বাড়ি দেয় নাই। আমার নবী এমন মায়ার নবী, 63 বছর হায়াতে জিন্দেগিতে একটা গালি পর্যন্ত নবী কাউকে দেন নাই, গালির জবাবটা পর্যন্ত নবী দেন নাই। ওই নবীর মাত্র 13 বছরের ব্যবধানে, মদিনার 10 বছরে, মক্কা সহ মদিনা সহ গোটা আরব বিশ্বর মধ্যে একটা লারা পড়ে গেল। দুশ্মনেরা কঠিন ভাবে ভূমিকা রাখে, মুহাম্মদের মারবে, কিন্তু নবীর সামনে যখন দাঁড়ায়, চেহারাটা দেখাই বলে আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ, গালি জীবনে নবী দেন নাই। কত সুন্দর আদর্শ আর ব্যবহার। জিন্দেগিতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। সারা দিন যারা নবীরে গালি দিত, বিরোধিতা করত, তারাও গোপনে গোপনে টাকা পয়সা, মাল নবীর কাছে আমানত রাখতো। কয় মুহাম্মদের যতই খারাপ বলি, আমাদের আমানতের মাল মুহাম্মদ নষ্ট করবে না। দেখছেন নি, 1500 বছর হয়ে গেছে, নবীরে আমরা পাই নাই, ঠিক না? কিন্তু 1500 বছর পরেও আজকে এই পদ্মা নদীর পারে রাত্র 12টা-1টা পর্যন্ত এই মানুষগুলো যে বয়া রয়েছে, না একটা টাকা পাবে, না এক মুঠ মুড়ি পাবে। এখন নির্বাচনের সময় একটা স্লোগান দিল, 2-1 কাপ চা পাওয়া যায়, ঠিক না? যায় না? কিন্তু এখানে যে বইছে, 1 কাপ চা কেউ দিবে? হ্যাঁ, এক মুঠ মুড়ি কেউ দিবে না। এই লোকগুলো বয়া রয়েছে। বিছনাটাও পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছনা আছে? কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইবে এই বিছনা দিলে, ঠিক না? এরপরে অর্ধেক মানুষও যদি দুনিয়ার লাইনে কেউ এক জায়গায় জমা করে, পাগলের মতো হয়ে যায়। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগবো, র্যাব লাগবো, হেতেও যদি না হয় ভয় লাগে, না জানি কি হয়ে যায়, তো শেষ পর্যন্ত কুত্তা আনবে নিরাপত্তার জন্য। কিন্তু এই যে এতগুলো মানুষ, আলেম ওলামা, দাড়িওয়ালা, মুরব্বী, যুবক সব বসা, কোন নিয়ন্ত্রণের জন্য আছে কেউ? কোন আওয়াজ আছে? দেখেন, রসুলের আদর্শের কারণে 1500 বছর পরেও আজ এই জমিনের মধ্যে এটা কেমনে সম্ভব?
রাসূলের আদর্শের কারণে সম্ভব। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইসলাম কিন্তু জোর করে কাউকে ইসলামের পতাকার মধ্যে ঢুকাইতে নিষেধ। জোর করে ঢুকাইলেও কিন্তু সওয়াব হবে না। একজনে নামাজ পড়বে না, আপনি রশি দিয়া বাইন্ধা যদি বলেন নামাজ পড়বি না হয় মরবি, আল্লাহ কয় এরকম করলেও কোনো সওয়াব নাই। ইসলাম কত শান্তির, মানবতার এক ঠিকানার নাম। অনেকে মনে করে ইসলাম অনুযায়ী চললে বুঝি স্বাধীনতা থাকবে না। ও যুবক, আমগো হুজুর গো লাইনে তুমগো একবারও আসতে বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, ওই লাইনেই থাকো। ওই লাইনে থাইকা তুমি নবীর আদর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়ো। তোমার জন্য আল্লাহর নবীর সুসংবাদ, আল্লাহ তোমাকে এর বরকতে হেদায়েতের দরজা দিয়া জান্নাত দিয়ে দিবেন। এরে আল্লাহর গোলাম, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনার নবী আমার নবী, আপনার আমার কোরআন, ধর্ম, কালেমা, কাবা, দুনিয়াতে আসছি এক, যাব এক, কবরের সাইজ হবে এক, কাফন হবে 3টা, কালার হবে আলাদা না? তাও এক। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার জন্য এক প্রশ্ন, আমাকেও যা আপনাকেও তা। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকে যারা মনে করেন ইসলাম মানতে গেলে আপনি অনেক নিচে পড়ে যাবেন, একটু আমার দিকে তাকায় বলেন আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে, আর আপনি নবীর আদর্শ বাদ দিয়ে কত উপরে আছেন। খানা তো 3 বেলা আপনিও খান, আমরাও নাকি? আমরা 1 বেলা কম খাই, বরং আপনাদের থেকে বেশি খাই, পিওর খাই, আলহামদুলিল্লাহ। মহামারী করোনা গেল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়া কারো কাছে ভিক্ষা করে না, টাকা দাও, মেয়ে ছেলে নিয়ে না খায় মরতেছি। অথচ ইমাম সাহেবের বেতন 5,000, 6 মাস বাকি, আপনার টাকা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা। এরপর আপনার মাথা গরম, সরকারেরটা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করে, বেতন বাড়াবা না হয় গদিতে লালবাতি জ্বালাবো। আর হুজুর গো 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। কোন হুজুর জুমায় আন্দোলন করছে যে আজকে জুমার নামাজ হইবে ঠিক, কিন্তু মোনাজাত হইব না, বেতন না বাড়াই? কোন হুজুর কইছে? কারোর সাথে খারাপ আচরণ করে নাই, বরং ওই আল্লাহর বান্দা ভোর রাতে তাহাজ্জুদে সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, রিজিকের মালিক, যা দাও আমি খুশি, তবে বরকত বাড়ায় দিও। যে কারণে তুমি লক্ষ টাকা কামাই করিয়াও তোমার মাথা গরম, আর একজন আলেম অল্প টাকা দিয়াও আরামে ঘুমায়। এরে আল্লাহর বান্দারা, মুত্তাকিনদের 6 গুণের এক দ্বিতীয় গুণ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ো না কায়েম করো? খুব খেয়াল করবেন, নামাজ পড়ো না কায়েম করো। কায়েম করার অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়ো। কিসের সাথে? এদ্দুর শুনেই যদি বাড়ি যান, ফজরে লাগবে এক বিশাল ভেজাল। বলবে হাফিজ ভাই বলছে নামাজ, আল্লাহ কইছে কায়েম করো। কায়েমের অর্থ গত রাত্রে হাফিজ সাহেব বললেন জামাতে নামাজ পড়া লাগবে। ম্যাডাম চলো, এতদিন আমি পড়ছি হবে না, তুমি মুসলমান হইয়া তোমারও যাওয়া লাগবে। লাগবে নি পেঁয়াজ?
কায়েমের তিনটা অর্থ আছে, বাকি দুইটাও শুনে এরপরে বয়ান শেষ করে যান। নামাজ কায়েমের এক অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়ো। নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হলো সময় মতো নামাজ আদায় করো। টাইমের মধ্যে আসরের টাইম যেন মাগরিবে ঢুকে না যায়, জোহরের টাইমের নামাজটা যেন আসরের ভিতরে ঢুকে না যায়। 3 নাম্বার কায়েম করার অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ো, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে বিনয়ী ভাবে, মানে তিনটারে মিলাইবে। জামাতে নামাজ পড়বে পুরুষ, ঠিক সময়ের মধ্যে নামাজ আদায় করবে ঘরের মা আম্মা জানেরা, আর দুনো দলের মধ্যে থাকবে আল্লাহর ভয় আর থাকবে নম্রতা বিনয়ী। নবীজির স্ত্রী ঘরের মধ্যে আছেন, একজন আল্লাহর বান্দি গিয়া কয় একটু জানতে পারি ইসলাম না জানি পুরুষের কত সওয়াবের রাস্তা খুলে দিল। জিহাদে গেলে সওয়াব, জুমায় গেলে সওয়াব, ঈদের নামাজে সওয়াব, জানাজায় গেলে সওয়াব। আমরা মহিলারা তো যাইতে পারি না, জিহাদেও যাইতে পারি না, ঈদগাহে যেতে পারি না, জানাজায় যেতে পারি না, আমরা বুঝি বঞ্চিত হয়ে গেলাম। নবীর থেকে যাই না জানাও। আম্মা জান নবীর কাছে বললেন, নবী বলে ও বিবি জানায়া দাও কিয়ামত পর্যন্ত সকল নারীদের ঘরের মধ্যে থাইকা নামাজ আদায় করবা। পুরুষেরা ঈদগাহে গিয়া, জানাজায় গিয়া, জিহাদে গিয়া, পুরুষেরা জুমার মসজিদে গিয়া যা পাবে আল্লাহ মহিলাদেরকে ঘরের মধ্যে পড়লে তা দিয়ে দিবে। আমগো একদল হুজুরেরা টানাটানি করে নামো ঘর থেকে নামো। আরে ঘরের মধ্যে নারীদের নিরাপত্তা নাই, বাইরে নামলে উপায় কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, নামাজ কায়েম করব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে কয় দিন? একদিন, জুমার দিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না? তাই সবাই কোন হবে বলার পরে যদি না পড়েন ফিডার ওজনটা কত বেশি হবে? একটা লোক কইল না যে ভুলেও যে হবে না। সবাই কতটা সজাগ। কইল হ্যাঁ নামাজ না পড়লে সমস্যা হবে। ফেরেশতারে লেখছে না, আল্লাহ কইবে তুই কইলি হবে, আর পড়লি না কেন? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের থেকে ফিরায় রাখবে। নামাজ হলো আল্লাহর স্মরণের মধ্যে বড়। আজকে নামাজ দুর্বল, এই জন্য লেনদেন আমল আখলাক সব দুর্বল হয়ে গেল। নবী বলেন এই সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন 7 বছরে উপনীত হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বড় হইয়া গেলে কন্ট্রোলে রাখতে পারবা না, আগের থেকেই কন্ট্রোলে নিয়ে নাও। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে নতুন কোন আদর্শ নাই মানুষকে কন্ট্রোল করার। রসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই যে একজন স্ত্রী স্বামীর কথা মেনে চলবে। রসুলের আদর্শ মানলে সম্ভব। একজন ছাত্র উস্তাদ মানবে, রসুলের আদর্শ থাকলে সম্ভব। পৃথিবীতে আর কোনো আদর্শ নাই যে আদর্শ ফলো করিয়া চললে কেউ কাউকে বস মেনে চলবে। রসুলের আদর্শ যাদের মধ্যে লালন করে এরা সম্মান করবে। রসুলের হাদিস, যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না, ছোটকে স্নেহ করে না সে আমার উম্মত না। রসুলের আদর্শ ভাইজান। ও যুবক, আমি তো এতক্ষণ যে আপনাদের কথা বললাম একবারও বলি নাই সবাই স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় আসেন, হুজুর হইয়া যান, একবারও বলি নাই।
বরং আপনি যেই লাইনেই থাকেন নবীর তরিকা মানিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন, মানুষের মোহাব্বত করবেন, মানুষের ক্ষতি করবেন না কখনো। শুধু মানুষ কেন, ভিন্ন কোন মাখলুকেরও ক্ষতি করবেন না। এক আল্লাহর বান্দি মহিলা মানুষ জীবন ভর নেক আমল করেছিল, দুনিয়ার থেকে বিদায়ের আগে আগে একটা অপরাধ করছে, ছোট অপরাধ। একটা বিড়ালকে ঘরের মধ্যে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় নাই, ঘরের থেকে বাইরে গিয়ে খানা খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মারা গেল। নবীজি হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ, ও নারী, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই বিড়ালটার সাথে জুলুম করার কারণে তোমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের কষ্ট দিয়ে যদি এই অবস্থা হয়, মানুষের সাথে গাদ্দারি করলে কি উপায় হবে? কত সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করো মোবাইলের কারণে, কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, কত মানুষ ছাত্র, কত এলাকার মানুষ মুরব্বীদের সাথে বেয়াদবি, শুধু এই মোবাইলের কারণে আজ আমাদের কোনো বয়ান কানে ঢুকে না। কারণ ওই মোবাইলের গানের তার কানের মধ্যে লাগায় লাগায় সারা রাত ঘুমায়। ওরে আল্লাহর বান্দা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর ফিকির করে। এরে যুবক, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি স্কুল কলেজে পড়ে নাই, তুমি পারবা না কেন বলো? ও যুবক, তোমার মতো যুবক দেখো আজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। মনটাকে বুঝাও, তুমি কেন পারবা না? এরপরও যদি বলো কোরআন আমগো সবকিছুর মূল পুঁজি কি? কোরআন, ঠিক না? ওই কোরআন দিয়েই তো আমরা কথা বলি। তোমরা যদি মনে করো কোরআন মিথ্যা, তো একটা ভুল বের করে দাও না। আমরাও তোমাদের মতো নামাজ ছাড়া চলবো, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট তো কম না? যদি একটা দলিল বাইর করে দিতে পারো নামাজ ছাড়া মাওলারে পাওয়া যাবে, আমরাও নামাজ ছেড়ে দেই। অথবা কোরআন থেকে একটা ভুল বের করে দাও, তাহলে আর নামাজ পড়বো না, আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। অতএব এই কোরআন সত্য, গুনাহগারের জন্য আযাব হবে জাহান্নাম, এটাও সত্য। যারা নেক আমল করবে, নবীর তরিকায় চলবে, তাদের জন্য জান্নাত, এটাও সত্য। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোনো পথ আমাদের সামনে খোলা নাই। আমার আল্লাহ চান একটা মানুষও যেন জাহান্নামে না যায়, জান্নাতি যেন হইয়া যায়। গুনাহ যদি করিয়াও থাকো, আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ রাতে আইসা বান্দাকে ডাকেন, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আমার দরবারে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। তোমার গুনাহ করিয়া পাহাড় বানাইতে তোমার 50 বছর লাগছে, আর তোমাকে আমি ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। আমি আল্লাহ চাই তোমার তওবার বিনিময়ে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, বিনিময়ে আমি তোমারে জান্নাত দিয়া দিব। ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আজকে থেকে তওবা করেন, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আমাদের আল্লাহ। ওই আল্লাহর গোলামি করব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ নিয়া চলবো, নবীর তরিকায় চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোন, কত যুবক, কত ছাত্র ভাই, দয়া করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, যারা খেদমতে আছে সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক, প্রত্যেকটা যুবককে আপনি দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। সবার কামাই রুজি, ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আমাদের ভিতরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা হাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ঘরের মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই,